এখানে একটু সেটআপ নিয়ে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, functional elements of super heterodyne radio receiver. Next second. আমরা এখন সুপার হেটারোডাইন রেডিও যে ফাংশনাল এলিমেন্টস গুলো আছে সেগুলো আগের দিন বলেছিলাম এখানে, যে the input filter and RF stages are referred to as front end. এটাকে বলা হয় ফ্রন্ট এন্ড। ঠিক আছে, এটা আমরা বলবো front end. And then the mixer combines the এরপরে আসছে যেটা সেটা হলো মিক্সার, and then এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি। এগুলো আগের দিন আমরা আলোচনা করেছিলাম। তো ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে যাই। তো আমরা রিসিভার ক্যারেক্টারিস্টিক নিয়ে এখন একটু কথা বলি। প্রথমে সেন্সিটিভিটি, এটা নিয়ে আগেই আমরা বলেছি। তো তারপরেও এখানে ক্যারেক্টারিস্টিক হিসেবে আমরা দি অ্যাবিলিটি, হোয়াট ইজ সেন্সিটিভিটি, আমরা আগে কিন্তু তোমাদেরকে এটা বলেছি আর কি। সো দি অ্যাবিলিটি টু রিসিভ weak signals with an acceptable signal to noise ratio. আমার মনে হয় এটাও এই পেজটাও হয়ে গেছিল। আমরা নেক্সট পেজে যাই। ডিস্টরশন, এখান থেকে আমরা শুরু করি। ওকে, সো রিসিভার ক্যারেক্টারিস্টিকের যে ডিস্টরশন যে পার্ট, সেখান থেকে আমরা শুরু করি। Distortion comes from several forms, comes in several forms. কি একটা হলো হারমোনিক ডিস্টরশন, একটা হলো ইন্টারমডুলেশন ডিস্টরশন, and then phase distortion. At least এই তিন ধরনের ডিস্টরশন একটা রেডিও রিসিভারে হতে পারে। সো আমরা দেখি হারমোনিক ডিস্টরশন বলতে আমরা কি বুঝি। সো হারমোনিক ডিস্টরশন is when the frequencies generated are multiples of those in the original signal. যে সিগন্যালটাতে আমরা আসলে ট্রান্সমিট রিসিভ করছি তার মাল্টিপল কোন সিগন্যাল যদি রিসিভ করি, তখন তাকে আমরা বলি যে এটা হারমোনিক ডিস্টরশন ক্রিয়েট হয়েছে রিসিভার। And then intermodulation distortion occurs when a sorry, excuse me, আচ্ছা স্যার, স্যার আমরা ধরেন স্যার আমরা হচ্ছে আমাদের কাছে একটা রিসিভার আছে স্যার। এখন ওই রিসিভারটাতে আমরা সিগন্যাল হয়তো বা ট্রান্সমিট করতেছি। এখন সিগন্যালটা দেখা গেল কি আমাদের যে হারমোনিক যে এটা ধরেন স্যার আমরা 2 গিগাহার্টজে হচ্ছে ট্রান্সমিট মানে রিসিভ করতেছি। এখন 2 এর মাল্টিপল যদি 4 আসে 8 আসে তাহলে হচ্ছে আমাদের হারমোনিক ডিস্টরশনটা হচ্ছে। কিন্তু স্যার যদি এরকম হয় যে স্যার 2 গিগাহার্টজে আমরা ট্রান্সমিট করতেছি, বাট এটা আসতেছে হচ্ছে 2 টেরাহার্টজে, স্যার এটাও তো ডেফিনেটলি একটা মাল্টিপল, বাট এটা তো অনেক বেশি মাল্টিপল স্যার। সেই ক্ষেত্রে কি তাও এটাকে হারমোনিক কি বলবো? হ্যাঁ, হারমোনিক বলবো, মাল্টিপল মানে হলেই হারমোনিক বলবো। ঠিক আছে, মানে স্যার যত গুণই হোক, যত বেশি হোক বা কম হোক, যতই হোক না কেন সেটা। তবে ফর ইউর ইনফরমেশন, সাধারণত
এত হাই মাল্টিপ্লিকেশন সাধারণত রিসিভারের ক্যাপচার করা মানে পসিবল না অনেক রিসিভারের পক্ষেই। সো সাধারণত এত বেশি হারমোনিকের একেবারে লাস্টের দিকের হারমোনিক গুলো অটোমেটিক্যালি বাদ পড়ে যায় রিসিভারের ভেতরে। সো ওইটা নিয়ে আমাদের বেশি মাথা ঘামাতে হয় না, এই হচ্ছে কথা। বুঝতে পারছি স্যার। সাধারণত 2 গুণ 4 গুণ 8 গুণ এইগুলোই বেশি ঝামেলা করে। আচ্ছা, তো আমরা এবারে আসি intermodulation distortion occurs when frequency components in the original signal mix and produce some and different signals. এখন বলা হচ্ছে যে ইন্টারমডুলেশন তখন হবে যখন যে অরিজিনাল যে ফ্রিকোয়েন্সি সিগন্যাল যেটা আমরা রিসিভ করতে চাচ্ছি বা রিসিভ করছি সেটা আরেকটা কোনো একটা সিগন্যালের সাথে মিক্স করে সাম এন্ড ডিফারেন্স সিগন্যাল তৈরি হয়, যেটা আনওয়ান্টেড। যদি সেটা আনওয়ান্টেড হয় তখন আমরা সেটা ইন্টারমডুলেশন ডিস্টরশন বলবো। আমি তোমাদেরকে বলি, যে কোনো রেডিও রিসিভারের মধ্যে মিক্সার রয়েছে। মিক্সার ইজ এ নন লিনিয়ার ডিভাইস। নন লিনিয়ার ডিভাইসে ইন্টারমডুলেশন ডিস্টরশন হওয়ার প্রবণতা সবসময় আছে, এই হচ্ছে ব্যাপার। তো সুতরাং এটা আরেক ধরনের আনডিজায়ার্ড ইন্টারমডুলেশন ডিস্টরশন। and then finally phase distortion. Phase distortion consists of irregular shifts in phase and is common when signals pass through filters. এখন একটা রেডিওর মধ্যে অনেকগুলো ফিল্টার থাকে, রেডিও রিসিভারের ভিতরে অনেকগুলো ফিল্টার থাকে। এখন বিভিন্ন ফিল্টারের জন্য বিভিন্ন ফ্রিকোয়েন্সি পাস করছে, এর ফলে বিভিন্ন ফ্রিকোয়েন্সির জন্য শিফট হয়, বিভিন্ন রকমের শিফট। মানে কথার কথা বলতেছি যে ফর এক্সাম্পল যে 10 কিলোহার্টজ এর জন্য একটা সিগন্যাল যে পরিমাণ শিফট হবে ফিল্টারের ভিতর দিয়ে যাওয়ার সময়, 1 কিলোহার্টজ এর জন্য তার শিফট হবে ভিন্ন। এই যে ভিন্ন মাত্রার শিফটিং হওয়ার জন্য যে ডিস্টরশন হয় সেটাকে আমরা বলি ফেজ ডিস্টরশন। সো এই আমরা এখানে আলোচনা করলাম 3 ধরনের রিসিভার ডিস্টরশনের কথা। আমরা পরের স্লাইডে যাব। এবারে আসি আমরা ডাইনামিক রেঞ্জ। সরি, এক্সকিউজ মি। এবারে আসি আমরা ডাইনামিক রেঞ্জ। The ratio normally expressed in decibel between the receiver's response to weak signal, সেটাকে আমরা ডিবিএম হিসেবে বলি সাধারণত, and signals that overload one or more stages of the receiver, that is also expressed in dBm, is referred to as dynamic range. অর্থাৎ উইক সিগন্যাল যেটা আমরা রেডিও রিসিভার দিয়ে রিসিভ করতে পারি, এর নিচে যদি আরো উইক সিগন্যাল আসে সেটা আমরা রিসিভই করতে পারবো না। ওই ডিবিএম থেকে শুরু করে যখন এতই বেশি হাই পাওয়ারের সিগন্যাল রিসিভ করা হচ্ছে যে রিসিভারটা ওভারলোডেড হয়ে যাচ্ছে, তখন যে ডিবিএম হবে, তাহলে কি হবে যে এদের যে রেশিওটা, তাহলে কি ডিবিএম লো ডিভাইডেড বাই ডিবিএম হাই ইজ রেফার্ড টু অ্যাজ ডাইনামিক রেঞ্জ। এটাকে বলে ডাইনামিক রেঞ্জ। জাস্ট ফর ইউর ইনফরমেশন, কোন রেডিও রিসিভারের ডাইনামিক রেঞ্জ যত বেশি হবে ততই ভালো রিসিভার হবে। অর্থাৎ খুব উইক সিগন্যাল থেকে অনেক স্ট্রং সিগন্যাল পর্যন্ত সে রিসিভ করতে পারবে। এটা ডেজায়ার্ড ক্যারেক্টারিস্টিক। ফাইনালি, blocking may occur when two adjacent blocking may occur when two adjacent signals
one of which is much stronger than the other, cause a reduction in sensitivity to the desired signal. This is also referred to as desensitization or desensitization or desense. তাহলে কি হলো, একটা যে আমরা একটা চ্যানেল পিক আপ করার জন্য টিউন করলাম, কিন্তু একই চ্যানেলে দুইটা সেন্টার থেকে অথবা দুইটা সেন্টার খুব কাছাকাছি চ্যানেল, পাশাপাশি চ্যানেল থেকে একটা খুবই স্ট্রং আর একটা খুবই উইক, তখন আমাদের ডিজায়ার হলো উইক সিগন্যালটাকে আমরা পিক আপ করবো। এটা তো হতেই পারে, স্ট্রংটা আমরা চাই না, কিন্তু এর পার্শ্ববর্তী স্টেশনটা হলো স্ট্রং। এই অবস্থায় স্ট্রং সিগন্যালটা সাধারণত ব্লক করে ফেলে বা উইক সিগন্যালটাকে ব্লক করার একটা কি বলে প্রবণতা তৈরি হয়। এটা তার মানে কি, যে স্টেশনটা উইক সেটাকে মাফল করে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে, আমাদের রেডিও রিসিভার এটা রিসিভ করতে পারছে না সহজে, ওই ফ্রিকোয়েন্সিতে রিসিভারের সেন্সিটিভিটি কমিয়ে দিচ্ছে। সো দিস ইজ অলসো, এই কেসটাকে বলা হয় কি ডিসেন্স অথবা ডিসেন্সিটাইজেশন। তো এই হচ্ছে ডাইনামিক রেঞ্জ এন্ড ব্লকিং নামে দুইটা ইস্যু নিয়ে আমরা এখানে আলোচনা করলাম। পরবর্তী স্লাইডে যাচ্ছি। এবারে আসি আমরা স্পিউরিয়াস রেসপন্সেস। ইমেজ সিগন্যাল। এখন স্পিউরিয়াস রেসপন্সেস মানে কি, উল্টো পাল্টা রেসপন্স, যেটা আমরা চাই না সেটা চলে আসে। ফর এক্সাম্পল, এটা হতে পারে ইমেজ সিগন্যাল। এখন ইমেজ সিগন্যাল নিয়ে আমরা কথা বলি। সো আমরা একটা কেস দেখি, এই প্রথম ফিগারটা। তো এই ফিগারটাতে আমরা লক্ষ্য করি, আমরা লেটাসে আমরা পিক আপ করতে চাচ্ছি একটা সিগন্যাল, সেটা হচ্ছে এফ সিগন্যাল, আর একটা ইমেজ আসতেছে মনে করি আমরা 1.455 মেগাহার্টজে। আমরা ইমেজ আমরা একটু পড়ে নেই আগে, না হলে বোঝা যাবে না। সুপার হেটারোডাইন রিসিভার্স হ্যাভ টেন্ডেন্সি টু রিসিভ সিগন্যালস দ্যাট আর নট টিউনড টু। আমি যে সিগন্যালটা টিউন করি নাই সেই সিগন্যালটা পিক আপ করার একটা টেন্ডেন্সি থাকে সুপার হেটারোডাইন রেডিও রিসিভারে। এইটাকে বলে স্পিউরিয়াস রেসপন্স অর ইমেজ সিগন্যাল রিসিভিং। Image frequencies are signals that are produced as a result of generation of intermediate frequencies, which is 2 into IF. তাহলে মানে কি, যে আমরা IF ফ্রিকোয়েন্সি যা থাকে তার 2 গুণ যেটা, সেটা সাধারণত আমরা ইমেজ হিসাবে রিসিভ করে থাকি, which is unwanted. ওই ফ্রিকোয়েন্সিতে যদি কোনো স্টেশন ট্রান্সমিট করে তাহলে আমরা সেটা শুনতে পাবো, which is undesired. তো এটাকে বলা হয় ইমেজ। তো এটা ব্যাপারটা এরকম, এখানে একটা লোকাল অসিলেটর আছে আমরা মনে করি, আর এখানে আমরা লোকাল অসিলেটরটার চেয়ে 1 মেগাহার্টজ কম ফ্রিকোয়েন্সি আমরা টিউন করছি। এটা হচ্ছে এটা আমরা চাই, ওয়ান্টেড, এটা আমরা চাই। এটা আমরা চাই, তাহলে এটা আমরা রিসিভ করতে, এটা যদি চাই তাহলে লেস দেন 450 কিলোহার্টজ এ আমরা এটা আসতেছে। এই সিগন্যালটার ভ্যালু কত, এটা যদি লোকাল অসিলেটর সবসময় 455 কিলোহার্টজ হবে আমরা জানি, আর এটা যদি হাই সাইড ইনজেকশন হয় তাহলে এটা 455 কিলোহার্টজ বেশি, যা রিসিভ করতে চাই তার চেয়ে। তাহলে
যা লোকাল অসিল 455 যেটা আছে সেটা হচ্ছে আমরা বেশি। এখন এই সিগন্যালটা পিক আপ করতে চাচ্ছি, বাম দিকের সিগন্যালটা, কিন্তু তার চেয়ে যখন আমরা আরেকটা সিগন্যাল যদি হয় 1.455 মেগাহার্টজ সিগন্যাল যদি রিসিভ হয়, তাহলে সেটার বিয়োগফলও কিন্তু 0.4, যদি লোকাল অসিলেটরটা 1 মেগাহার্টজ হয়, লোকাল অসিলেটরটা যখন 1 মেগাহার্টজ হয়, আর যদি 1.455 মেগাহার্টজ একটা ট্রান্সমিটার থাকে, তাহলে দুইটা বিয়োগফল কিন্তু 4.5 কিলোহার্টজ হবে। তাহলে আমরা এটাকে রিসিভ করতে পারবো, বাট আমাদের এটা ডিজায়ার না এটা। তো এই যে ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি হুইচ ইজ আনডিজায়ার্ড, এটাকে আমরা তখন বলবো ইমেজ। তো সেম থিং হ্যাপেন লো সাইড ইনজেকশনের ক্ষেত্রে, যে ক্ষেত্রে আমরা কি করব, লোকাল অসিলেটরটা কম ফ্রিকোয়েন্সিতে থাকে, এন্ড সেকেন্ড লোকাল অসিলেটরটা সাধারণত এখানে কম ফ্রিকোয়েন্সিতে থাকবে দেন দি রিসিভ সিগন্যালের তুলনায়। তো একইভাবে চিন্তা করলে আমরা এইখানে বাম দিকে একটা ইমেজ পাবো, এক্ষেত্রে ডান দিকে একটা ইমেজ পাবো, আর এক্ষেত্রে একটা বাম দিকে ইমেজ পাবো হুইচ ইজ আনওয়ান্টেড। এটা হবে লো সাইড ইনজেকশন। আর লো সাইড ইনজেকশন কি এবং হাই সাইড ইনজেকশন কি, এটা আগের দিন বলেছি। আগের স্লাইড গুলো দেখে তোমরা যদি মনে না থাকে তাহলে দেখে নিবে। এই হচ্ছে ব্যাপার। আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। এবারে আমরা ডিমডুলেটরস নিয়ে কথা বলবো। সো আমরা যেহেতু জানি ট্রান্সমিটার মূলত মডুলেটর থাকে ট্রান্সমিটারে, সো রিসিভারে তার উল্টোটা থাকবে ডিমডুলেটর, রাইট? তাহলে আমরা ডিমডুলেটর নিয়ে এখন কথা বলি। The demodulator, also known as the detector, demodulator যে কথা, ডিটেক্টরও সেই একই কথা, is the part of the receiver that recovers the baseband signal or information signal. It performs the inverse operation to the transmitter modulator. ওই যে বললাম ট্রান্সমিটারের যে মডুলেশন হয় তার অপোজিট অ্যাকশন করবে ডিমodulator to get the baseband information, original information. Now, several types of modulators are used, and depending on them, the type of demodulators we normally use. তাহলে কি হলো, several types of modulators are used depending upon the types of modulation. এখানে একটু সেন্টেন্সের একটু ঝামেলা আছে। We use different kind of demodulators. Different kind of demodulators are in use. Okay. তাহলে নেক্সট আমরা যাই। অর্থাৎ ট্রান্সমিটারে যে ধরনের মডুলেটর হবে, এএম হবে না এফএম হবে, ওইটার উপরে নির্ভর করে আমরা রিসিভারে ভিন্ন ভিন্ন ধরনের ডিমodulator ইউজ করব। And now, first of all, demodulator for full carrier AM. ঠিক আছে, তাহলে এটা ফুল ক্যারিয়ার AM এর জন্য কি হবে? The simplest, most popular demodulator for full carrier AM is the envelope detector, right? And this is envelope detector. এটা হচ্ছে সবচেয়ে commonly used detector or demodulator. And then to recover the baseband signal,
the incoming signal is simply rectified to remove the half the envelope, to remove the rectify half the envelope, right? এখানে এনভেলপটা কি, এই যে এই থেকে শুরু করে এক সেকেন্ড, এখান থেকে শুরু করে এই যে পুরোটা, এটা হচ্ছে এনভেলপ। তাহলে এটাকে বলতেছি এনভেলপ। এনভেলপে দুই সাইডে ইনফরমেশন অ্যাভেলেবল, আমরা এক সাইডকে আমরা ইউজ করব এখানে। রিমুভ দি হাফ দি এনভেলপ রিমুভ করব, দেন ফিল্টার টু রিমুভ দি হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট। এটার ভিতরে যে হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট রয়েছে এইগুলাকে রিমুভ করব এবং হাফ নিচের অংশ আমরা কেটে দিব। নিচের অংশটাকে আমরা ফর এক্সাম্পল এই অংশটা বাদ দিব, ফর এক্সাম্পল যে কোনো অংশ বাদ দিলেই চলে। তাই নিচের অংশটা বাদ দিলে চেহারাটা কি হবে, চেহারাটা হবে এরকম। এন্ড ভিতরের যে কেরিয়ার যেটা, সেটা হলো আরসি ফিল্টার দিয়ে বাদ দিলে জাস্ট অরিজিনালি এই উপরের এই লাইনটা থেকে যাবে। এটাই হচ্ছে অরিজিনাল ইনফরমেশন। এইভাবে একটা ফুল ক্যারিয়ার এএম এর জন্য ডিমডুলেটর কাজ করে। আমরা পরেরটাতে যাই। এবারে আমরা ডিমডুলেটর ফর এসএসবি সাপ্রেসড ক্যারিয়ার এ। স্যার স্যার আগের স্লাইডটাতে একটু যদি যেতেন স্যার ভালো হতো। আগের স্লাইডটাতে। ওকে ঠিক আছে, হ্যাঁ বলো। স্যার এখানে আরআরসি কি স্যার, এটা তো ডেফিনেটলি মানে আরআরসি তে আমরা স্যার কোন একটা ফ্রিকোয়েন্সির জন্য ডিজাইন করব স্যার। আরআরসি টা কি আমরা হাই ফ্রিকোয়েন্সি রাখার জন্য করব নাকি মানে কার সাথে কার কোন ফ্রিকোয়েন্সিটার পার্সপেক্টিভে স্যার আমরা আরআরসি ডিজাইন করব, হাই নাকি লো? আরসি হলো একটা ফিল্টার এবং আর এবং সি এর ভ্যালু আমরা ডিটারমিন করব। এমন একটা আরসি হলো একটা লো পাস ফিল্টার, তোমরা জানো আরসি লো পাস ফিল্টার। এটা এই ফিল্টারের মানে পাস ব্যান্ড এমন জায়গায় ইউজ, এমন একটা পাস ব্যান্ড হবে যেন ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা মানে আটকে রাখে এবং তার মানে তার চেয়ে লোয়ার যে ইনফরমেশন সিগন্যাল গুলো আছে সেটা পাস করবে। এই হচ্ছে আরসি ফিল্টারের কাজ। এবং আরসি ফিল্টার উড বি টিউন টু দি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। আর এবং সি এর ভ্যালু, এমন ভ্যালু আমরা নিব যে এফ নট ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই টুয়াইস পাই রুট ওভার এল। আরসি এমন হবে যেন যেন এফ নট ইকুয়াল টু হয় ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। এই হচ্ছে আরসির কাজ। ঠিক আছে, জি স্যার বুঝতে পারছি। আচ্ছা আমরা নেক্সট দিকে যাই। এবারে আমরা এসএসবি এম সাবটেস্ট ক্যারিয়ার এম এর জন্য রিসিভারের ডিমডুলেটর এক সম্পূর্ণ রকমের ভিন্ন রকমের হয়। এটা আমরা দেখব কেমন হয়। A diode detector alone will not work for SSB or double sideband suppressed carrier because the envelope is different from that of AM. আমরা আগেই দেখেছি SSB envelope এবং AM এর envelope different। সো এখানে আমরা অন্য ধরনের ডিটেক্টর ইউজ করতে হবে, which is called product detector। এই হচ্ছে আমাদের প্রোডাক্ট ডিটেক্টর। এখানে একটা লোকাল অসিলেটর, ট্রান্সমিটারের যে ফ্রিকোয়েন্সির লোকাল অসিলেটর থাকে সেই ফ্রিকোয়েন্সির একটা লোকাল অসিলেটর এখানে অ্যাপ্লাই করতে হবে। আর এখানে হলো মডুলেটেড সিগন্যাল অ্যাপ্লাই করা হবে। ফিল্টার করব, ফিল্টার করার পরে আমাদের ডিজায়ার্ড ইনফরমেশন এখান থেকে বেরিয়ে যাবে।
এই হচ্ছে এটা ব্লক ডায়াগ্রাম অফ এনভেলপ product detector, block diagram of a product detector. That is all in this slide. Sorry. Next second. Now come to demodulator for FM. Frequency modulation. Transmitter যখন frequency modulated হবে তখন কি অবস্থা হবে সেটা আমরা এখন এখানে দেখব। ঠিক আছে, demodulator for FM. FM demodulators must convert frequency. FM demodulator মূল কিভাবে কাজ করে এই প্রশ্নের জবাব হলো FM modulator must convert frequency variations of the input signal into amplitude variation. এটাই হচ্ছে মেইন ফাংশন অফ দি FM demodulator. তার মানে কি FM সিগন্যালকে AM সিগন্যালে কনভার্ট করতে হবে, তারপরে অ্যাজ ইট ইজ আগের মতো ডায়োড দিয়ে আমরা অ্যাম্পলিটিউড মডুলেশন যেভাবে ডিমোডুলেট করে সেভাবে ডিমোডুলেট করতে পারবো। and then the amplitude of the output must be proportional to the frequency deviation of the input. এটা তো বুঝতেই পারছি, যেহেতু ফ্রিকোয়েন্সি মডুলেশন ফ্রিকোয়েন্সি ভেরিয়েশনকে চেঞ্জ করতে হবে অ্যাম্পলিটিউড ভেরিয়েশনে, তাহলে অ্যাম্পলিটিউড ভেরিয়েশনটা এমন হবে ফ্রিকোয়েন্সি ভেরিয়েশনের প্রপোর্শনাল হইতে হবে। এটা ক্লিয়ার? ইট ইজ। আমরা পরের স্লাইডে যাব এখন। এখন আমরা এফএম ডিমোডুলেটর কত ধরনের আছে সেটা আমরা দেখি। ফস্টার সিলে ডিসক্রিমিনেটর এক ধরনের, রেশিও ডিটেক্টর and quadrature detector, and finally PLL detector. আজকাল বেশিরভাগই PLL ডিটেক্টর ব্যবহার হয়। তো আমরা এগুলো দেখি। তো ফস্টার সিলে আগে আমরা দেখে নিই। তো ফস্টার সিলের সার্কিটটা হবে এরকম, এখানে যেমন দেখা যাচ্ছে। সার্কিটটা একটু কিছু জুম করা যাবে স্যার, একটু অস্পষ্ট আছে। তোমাদের কাছে তোমাদের কাছে এই আমার মানে কি বলে এইগুলো লেকচার শিট গুলো আছে? যদি স্যার না আপনি তো স্যার এমনিতে দিয়ে স্যার ওই যে ইয়াতে দিয়ে দেন আর কি স্যার, ওই যে ক্লাসরুমটাতে তো স্যার দিয়ে দেন। ওখানে দেওয়া হয়নি এখনো? স্যার এই এই স্লাইডটা চেক করি নাই স্যার, আগের গুলো আছে। আচ্ছা ঠিক এখনো আছে, চেক করি নাই। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি বড় করার। এক সেকেন্ড। না আমি যেহেতু সরি আমি এখন ল্যাপটপ ইউজ করলে মনে হয় পারতাম। আচ্ছা স্যার সমস্যা নাই স্যার, মোটামুটি বোঝা যাচ্ছে স্যার। ঠিক সরি ল্যাপটপ এখানে কিভাবে বড় করতে হবে আমি বুঝতে পারছি না এখন এই মুহূর্তে। ঠিক আছে, এটাই তোমরা দেখে নাও। সো যেটা বলছিলাম আর কি, এই হচ্ছে আমাদের সার্কিট। and এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। ইনপুটের মেইন ব্যাপার হলো একটা ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারটা দুইটা, এটা
এখানে ইনপুট দেওয়া হয় মাঝখানে এবং দুইটা ভাগ করা হয়। ট্রান্সফরমারের দুইটা পার্ট, এই একটা পার্ট V2 পার্ট এন্ড V3 পার্ট, এই দুইটা পার্টকে আলাদা করে নিয়ে এদেরকে আলাদা করে যখন নেওয়া হয় তখন এরা অটোমেটিক এই L3 এন্ড L2 দুইটা পার্ট মিলে এমন ভাবে দুইটা আলাদা হয় যে দুইটারই অ্যাম্পলিটিউড ভেরিয়েশনটা এটা ফ্রিকোয়েন্সি ভেরিয়েশনের প্রপোর্শনাল হয়ে যায়। যখন প্রপোর্শনাল হয়ে যায় তখন সিম্পল ডায়োড ডিটেক্টর দিয়ে একটা ডায়োড R1C1 না R2C2, এখন অ্যাম্পলিটিউড মডুলেশন এখানে অ্যাম্পলিটিউড মডুলেশন অ্যাম্পলিটিউড ভেরিয়েশন, সরি মডুলেশন বলা যাবে ঠিক হবে না, অ্যাম্পলিটিউড ভেরিয়েশন, এখানে অ্যাম্পলিটিউড ভেরিয়েশন বোথ দুইটা সাম করে দেওয়া হয়। তো এই হচ্ছে এখানে আমরা নরমালি এখানে আউটপুট পাই, আর এখানে ইনপুট যেটা হয় সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ভেরিয়েশন। আমরা একটু পড়ে নেই এখানে। When an unmodulated carrier is applied at the center frequency, then both diodes conduct to produce equal and opposite voltage across their respective load resistor. এই যে দুইটা যখন যদি কোনো আনমডুলেটেড ক্যারিয়ার থাকে তখন এটার দুইটার অ্যাক্রসে বিপরীত ধর্মী দুইটা ক্যারিয়ার সৃষ্টি হয়ে নাল না ভয়েড হয়ে যায়, আউটপুটে কিছুই থাকে না। কিন্তু যখনই ক্যারিয়ার থেকে ভেরিয়েশন হয় সেই ভেরিয়েশন দুইটা তখন সাম হয়ে এখানে চলে আসে। সো the no voltage is present when unmodulated. As the carrier moves off to one side of the center frequency, the balance condition is destroyed. তখন যে এখানে যে ব্যালেন্স কন্ডিশনটা ছিল এটা ডিস্ট্রয় হয়ে যায়, and one diode conducts more than the other. This results in the voltage across one resistor larger than the other, and the resulting voltage at the output corresponding to the modulation on the input incoming signal appears. দুইটার ডিফারেন্সটা এখানে appear হয়। The choke is required in the circuit. choke মানে কি, এটাকে বলে চোক কয়েল। এটা L3 অর্থাৎ the choke is required in the circuit to ensure no RF signal appear at the output. RF মানে যেটা সেন্টার ফ্রিকোয়েন্সিটা যাতে এখানে না আসে, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যাতে না আসে, বা মানে রেডিও ফ্রিকোয়েন্সি না আসে, শুধু অডিও যেন এখানে আসে, এই বিষয়টা কনফার্ম করে কে, এই চোক কয়েলটা L3 টা। The capacitor C1 and C2, এই যে ক্যাপাসিটর C1 and C2 provide a similar filtering function. তো আলটিমেটলি কি হলো, এই হচ্ছে একটা সিগন্যাল, এই হচ্ছে আরেকটা সিগন্যাল V4 and V5, এখানে V4 and V5, তারপরে দুইটার যে V4 and V5 এর যে ডিফারেন্স, এটা V1 থেকে যে V2 and V3 হয়, তো V and V3 থেকে আলটিমেটলি যেটা V2 and V3, এই দুইটা সিগন্যালের যেটা অরিজিনাল V আউট যেটা হবে, এইটা হবে ভেরিয়েশনটা হবে V আউট। এই হচ্ছে ব্যাপার। আমরা নেক্সট স্লাইডে যাই। এটা একটা রেশিও ডিটেক্টর। আমরা এটা নিয়ে বেশি আলোচনা করবো না, অনেকটা আগের মতোই সার্কিট, তেমন কোনো পার্থক্য নেই। মূল বইতে তোমরা একটু পড়ে নিও। এবারে আসি PLL। এটা আসলে ইউজ হয় রিয়েল লাইফে, এখন PLL টা বেশি ইউজ হয়। সো এখানে FM সিগন্যাল করা হয়, এখানে একটা ফেজ ডিটেক্টর থাকে, ফেজ দুইটা সিগন্যাল, এটা আনমডুলেটেড ডিমডুলেটেড সিগন্যালটা এখান থেকে আসে, VCO তে ইনপুট দেয়, এখানে একটা RF আসে, এখানে FM, এখানে একটা FM সিগন্যাল আসে, দুইটার ফেজ অনুযায়ী এখানে ডিটেক্ট করে একটা আউটপুট আসে লো ফ্রিকোয়েন্সি, মানে কি বলবো, যেটা হচ্ছে গিয়ে আমাদের অরিজিনাল অডিও, যেটা লো পাস ফিল্টার, এটা অডিওর মধ্যে থেকে যে আরেকটা সেটা বাদ দেয় লো পাস ফিল্টার, আলটিমেটলি এখানে ডিমডুলেটেড সিগন্যালটা চলে আসে। এখানে রিলেশনটা হলো এরকম,
এই হলো, এইখানে ভি আউটপুট হলো আউটপুট ভোল্টেজ, হুইচ ইজ ইনফরমেশন। ডেল্টা হলো ডেভিয়েশন ইন এফএম ইন হার্টজ। আগে আমরা এগুলো এই ফর্মুলা আগেও দেখেছি। কে হচ্ছে ভিসিও প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হুজ ইউনিট ইজ হার্টজ পার ভোল্ট। এই হচ্ছে আমাদের সিম্পল ব্লক ডায়াগ্রাম অফ পিএলএল ডিটেক্টর। এটাই রিয়েল লাইফে ব্যবহার হয়। আমরা পরের স্লাইডে যাই। কোয়াড্রেসার এফএম নামে আরেকটা এখানে বলা হয়েছে ফেজ ডিটেক্টর। আগের মতোই ইনপুট থেকে এই ফেজটা নেওয়া হয়। এখানে কোয়াড্রেসারটা কি, এফএম ডিটেক্টরটা কিভাবে কাজ করে সেটা আমরা এখানে, এই যে এখানে যে একটা ফেজ ডিটেক্টর আছে, যে আগের আগের এক সেকেন্ড, এই যে ফেজ ডিটেক্টরটা কিভাবে কাজ করে সেটা পরের ফিগারে দেখানো হয়েছে, রাইট? পরের ফিগারে দেখানো হয়েছে ফেজ ডিটেক্টরটা কিভাবে কাজ করে সেটা এখানে দেখানো হলো। এটা নিয়ে আর আমি আলাদা করে কিছু বলার দরকার নাই। এটা সিম্পল, দুইটা ফেজের ডিফারেন্সটা এখানে আসে, এই হলো কথা। এবারে আসি আমরা ট্রান্সসিভার্স সংক্ষেপে বলে। ট্রান্সমিটার এবং রিসিভার যে ডিভাইসের মধ্যে একসঙ্গে থাকে তাকে আমরা ট্রান্সসিভার বলি। তো একসঙ্গে থাকে কোন কোন ডিভাইসে, যেমন মোবাইল ফোন। মোবাইল ফোনের মধ্যে ট্রান্সমিটারও আছে, রিসিভারও আছে। তা না হলে তো আমরা কথা বলতে এবং শুনতে একই সঙ্গে পারতাম না। ওকে, সো ট্রান্সসিভার নিয়ে কিছু কথা বলা যায়। A transceiver is simply a transmitter and receiver in one box. Transceivers are convenient and allow certain economies to be made. এক বক্সের মধ্যে দুইটা থাকলে, দুইটা আলাদা যদি হইতো, আমাদের মোবাইল ফোন যদি দুই পিস হতো, যে এটা দিয়ে কথা বলবো এবং এটা দিয়ে শুনবো, তাইলে সেটা ভালো কিছু হতো না। এটাই বলা হচ্ছে, এটা এমন কিছু না। মোস্ট ট্রান্সসিভার্স অপারেট ইন দি হাফ ডুপ্লেক্স মোড। নো, এমন কোনো কথা নাই। মোবাইল ফোন ফুল ডুপ্লেক্স হিসাবে কাজ করে। পুলিশ যে ট্রান্সসিভার ইউজ করে, ওয়াকি টকি, সেটা সাধারণত হাফ ডুপ্লেক্স থাকে। হাফ ডুপ্লেক্স মানে কি, নিজে কথা বলে আমার কথা শেষ করে আমাকে বলতে হবে ওভার। ওভার বললে অপর পার্টি তখন কথা বলতে পারবে, এটা হলো হাফ ডুপ্লেক্স। নেক্সট স্লাইড। প্রবলেম, কিছু প্রবলেম, যেটা আমরা প্রবলেম দেখি। প্রবলেম 29, এটা দেখি প্রবলেমটা কি। If super redundant radio receiver is tuned to frequency of 5 megahertz, when the local oscillator frequency is 6.6 megahertz, calculate the intermediate frequency. So what type of injection is used? এখানে তাহলে কি হলো, এখানে আমরা টিউন করেছি, আমরা চ্যানেলটা চাচ্ছি 5 মেগাহার্টজ, আর আমরা লোকাল অসিলেটর হলো তার চেয়ে বেশি। তাহলে আমরা এটাকে বলবো হাই সাইড ইনজেকশন। হাই সাইড ইনজেকশনের ফর্মুলা আইএফ বের করা হলো এইটা, বড়টার থেকে ছোটটা। সো উত্তর হবে 1.65 মেগাহার্টজ। এই একটা প্রবলেম শেষ। প্রবলেমের শেষ, সলিউশন সহজ। এবারে আরেকটা প্রবলেম। An FM broadcast band tunes from 88 to 108 megahertz. FM রেডিও সাধারণত 88 মেগাহার্টজ থেকে 108 মেগাহার্টজ পর্যন্ত টিউনেবল হয়ে থাকে, এবং যেখানে আইএফ ফ্রিকোয়েন্সি সাধারণত 10.7 মেগাহার্টজ থাকে। And the receiver uses high side, একটা পার্টিকুলার ইনজেকশন,
আমরা এখানে উল্লেখ করে দিলাম ক্যালকুলেট দি রেঞ্জ অফ দি লোকাল অসিলেটর ফ্রিকোয়েন্সি। তাহলে ফর লোয়ার ফ্রিকোয়েন্সি যেটা 88 মেগাহার্টজ, তাহলে লোকাল অসিলেটর লোয়ার ফ্রিকোয়েন্সি যেটা হবে সেটা হবে এইটা, দুইটার যোগফল। যোগফল কেন? কারণ হাই সাইড ইনজেকশন। এবার হায়ারটা ধরবো আমরা 108, সেটার সাথে সেম লোকাল সেম অর 10.7 যোগ করব, তাহলে এটা আসবে রেঞ্জের হায়ারটা। তাহলে উত্তর পেয়ে গেছি আমরা। সো দি রেঞ্জ অফ দি লোকাল অসিলেটর ফ্রিকোয়েন্সি ইজ ফ্রম 98.7, এই হলো 98.7, এন্ড এই হচ্ছে 118.7 টু 118.7, দিস ইজ দি আনসার। তাহলে লোকাল অসিলেটরের রেঞ্জ হতে হবে এই থেকে এই পর্যন্ত, এটা হলো। আরেকটা প্রবলেম দেখি আমরা। An AM broadcast receiver with high side injection and an IF of 450 kilohertz is tuned to a station at 910 kilohertz. What is the local oscillator frequency? What is the image frequency? দুইটা বার করতে হবে। তো লোকাল অসিলেটর তো যেহেতু হাই সাইড ইনজেকশন, সুতরাং প্লাস হবে। এই হচ্ছে ইনপুট আর এই হচ্ছে আইএফ ফ্রিকোয়েন্সি, দুইটার যোগফল। এইটাই হবে লোকাল অসিলেটর। একটা অ্যান্সার পেলাম। আর আমরা জানি ইমেজ হলো অরিজিনাল যে সিগন্যালটা টিউন করতে চাই তার সাথে টোয়াইস আইএফ গুণ যদি যোগ করি তাহলে আমরা ইমেজ ফ্রিকোয়েন্সিটা পেয়ে যাব। আগে ফর্মুলা দেখেছিলাম। সো দিস ইজ দি ইমেজ ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ অল। জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা আজকে এখানে শেষ করি, রোল কল করে নেই। Wait a bit. Yeah. SM আফসার, প্রেজেন্ট স্যার। আবির খান, জাহিদুর, জাহিদুর আসেনি, আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক আসেনি, মাহির শাহরিয়ার, কি ব্যাপার এতজন আসেনি কেন? মাইক্রোফোন অন করে রাখো সবাই পারলে। এমডি কাউসার, ইয়েস স্যার। রায়হান, রায়হান, রায়হান আছে না নাই? কি বলো তো? কি হ্যালো। এমডি রেদওয়ানুর, ইয়েস স্যার। জুনায়েদ রাব্বি, ইয়েস স্যার। আজিমুর শান, ইয়েস স্যার। সোহানুর, ইয়েস স্যার। মেহেদি, ইয়েস স্যার। ইন্তিখাব, ইয়েস স্যার। ফাতেহা, প্রেজেন্ট স্যার। জাহিদ, ইনক, ইয়েস স্যার।
Asif, Yes, sir. Rodela, Rodela, Present, sir. Kazi Adib. Okay.